শোলকুপা উপজেলার সাধুখালী গ্রামে রুবেল মণ্ডল ও তার বোন স্কুল শিক্ষিকার বিরুদ্ধে জোরপূর্বক ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ। মোহাম্মদ লিটন হোসেন পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। তিনটা তার একটা এখান থেকে চলে গিয়েছে, একটা মারা গেছে। আচ্ছা, যে ঘরটাই যে ভাঙা পড়ছে, এই আপনি কোন ভাইয়ের ঘর যে ঘরটা ভাঙা পড়ছে? বড় ভাইয়ের ঘর। বড় ভাইয়ের নামটা কি? ফকির নস্কর। ফকির তো মৃত্যু মারা গেছে। হ্যাঁ, জি। আচ্ছা, ফকির নস্করের ছেলে মেয়ে কয়টা? দুইটা। দুইটা? একটা আছে, একটা শ্বশুর বাড়ি। দুইটা মেয়ে? দুইটা মেয়ে। আর দুইটা মেয়ের বিয়ে হয়েছে কোথায়? একটা হচ্ছে কাজীপাড়ে, একটা সোয়াক। আচ্ছা আচ্ছা, কাজীপাড়া। এখন বর্তমান কি আপনি যে ভাই যে মেয়েগুলো কি এই জায়গায় থাকে না শ্বশুর বাড়িতে? ওই মেয়ে থাকে, ওই যে ওইটা থাকে। আর তাহলে এই যে ঘরটা ভেঙে দেখে ঘরটা ভেঙে দেয়। আমার কোর্টের রায় আছে দুটা। তারপরও উনি লগে আরএসের লেকটের সময় উনি আরএসের লেকটটা কাটিয়ে সেই দিয়ে উনি ফাড়ি নাটি করে ওয়াল লাল করে এখন উনি বলছে এখানে আমার জমি আছে, এই দাবি করে ঘাস দুয়ার ভাঙচুর করছে। এটা কি তারা দাবি করছে আমার জমি আছে? এটা কোর্টে কি মামলা চলছে কিনা? হ্যাঁ, কোর্টে কেস আছে, কোর্টে মামলা চলছে। আচ্ছা, মামলা কি নিষ্পত্তি হয়ে গেছে কিনা? না, 22 তারিখে আপনার আছে, ডেট আছে। ডেট আছে। তারপরে তার মামলা নিষ্পত্তি না হওয়া তাকে জোরপূর্বক আপনাদের বাড়ি সে ভাঙচুর করে না? কিছুই মানবে না। আচ্ছা, কে কে আসে আপনাদের বাড়ি ভাঙচুর করছে? অন্য কেউ না, ওর ছেলে দিয়ে মেয়ে দিয়ে ভাই বোন দিয়ে আসছে। ছেলের নাম কি? ছেলের নাম মানে রুবেল। রুবেল। আর এই যে বোনের নাম হলো মাকসুদ। মাসুদ থাকে কোথায়? থাকে ওর শ্বশুর বাড়ি গ্রামে। গ্রামে? হ্যাঁ, ফরমান মাস্টারের শ্বশুর। আচ্ছা, এই বিষয়ে আপনারা কোথাও এখন পর্যন্ত অভিযোগ করেছেন কিনা যে আপনাদের বাড়ি ভাঙচুর করছে? এই বিষয়ে কোথাও অভিযোগ করেছেন নাকি? থানায় করেছি। থানায় এই যে এই ঘর ভাঙার কেন্দ্র করে আপনারা অভিযোগ করেছেন? জি। কয় তারিখে অভিযোগটা করছেন? কালকে করছেন। আচ্ছা, তা অভিযোগ করার পর থানা থেকে কোনো প্রশাসন আসছে কিনা আপনাদের এই যে এই বিষয়ে? আসেনি, এখনো আসেনি। জমি মূলত আলফাজ কি সাধুখালী গ্রামের বাসিন্দা? হ্যাঁ। আলফাজের ভাই কয়টা? দুই ভাই। না, আলফা একলাই। আলফাজে মারা গেছে। আর এই যে ফকির লস্কর, এরা কয় ভাই? এরা তিন ভাই। এই যে ফকির লস্করের জমি শুনছে জোরপূর্ব হইলে আলফাজের ছেলে রুবেলটা ভোগ দখল করতে চায়, এই বিষয়ে এত দোকান মোকাল কিছুই করেনি। এখন কিরকম কি কাগজ করে ওরাই জানে। এখন ওরা তো বহু আমার জন্মের আগের থেকে ওরা বসবাস করছে। কারা বসবাস করছে? ফকির লস্কর বসবাস করছে। তাহলে এখন যে তার যে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এবং ভিটা দখল করতে যাচ্ছে, তাহলে এই কোন বুনিয়াদে এবং কোন সত্যতে যাচ্ছে আপনাদের জানা মতে? না, আমরা সেটা জানি না। জানেন না? না, ওদের কাগজ করলো না করলো ওরাই জানে। বসত করে বাগান হচ্ছে মানে বাবা ওদের বাস করে। জমিটাতে তাদেরই, আমরা তো জন্মসূত্রে তাদেরই জমি কিনা? তার বাবা ওখানে বসত করে দিও, তারাও ব্যাগ ভাই মারা গিয়েছে, ওই জায়গায় তো বসত করে। এই রুবেলরা দাবি করছে কি অবস্থায়? কিভাবে দাবি করছে ওরাই জানে। এই কি অবৈধভাবে দাবি করছে না কোনো যুক্তি আছে কিনা? তারাই জানে কিভাবে ওর মধ্যে 300 বসবাস করছে। আচ্ছা, কি ঘটনা জানেন বলেন তো এই বিষয় নিয়ে, এই যে জমি বিষয় নিয়ে ফকির লস্করে? এখন ওরা ওই জমি পাবে বলে এই জন্য যাই বাড়ি পাশে করছে। এতজন আর তার তো কোনো দাবি করে না। আচ্ছা, বলেন তো ঘটনাটা আপনারা কি জানেন যে গতকালকে ফকির লস্করের বাড়ি ভাঙচুর করছে আলফাজের ছেলেরা, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আলফাজ ছেলেপেলেরা কালকে হইলেও মেয়ে ছেলেরা যাই ওখানে ধরো ভাঙচুর করতেছিল, এই দেখলাম। আপনি কি স্থানীয় লোক? এই জায়গাটার স্থানীয় লোক? স্থানীয় লোক। ওই বাড়ি এটা কি জোরপূর্বক ভাঙচুর করছে না কি অবস্থা? ওরা কাগজপত্র দিয়ে আমরা পাবো এই ভাঙতে যাচ্ছে। আপনি বলেন তো এই বিষয়ে। এখন আমরা তো পূর্বপুরুষ দেখে আসছি, আমার বয়স যতদিন ততদিন তো আমরা দেখে আসছি যে জমির পরে তারা বসত করছে। এখন কোন বনিয়াতে তারা দখল করছে এটা তো আর আমরা জানি না, কাগজ সম্বন্ধে আমরা এত বুঝেও নেই, এইটুকুই আমরা জানি। আপনি ভাসুরের নাম কি? মঞ্জুর বিক্রি করে দিয়ে গেছে। কত শতক জমি বিক্রি? বহুদিন আগে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ওই জমিটা নিচ্ছিল কে? কিনছিল কে?
আমার হলো ভাসুর হলো ও হলো তো পাকড়া গাছ ছিল, পাকড়া গাছ থাকার পরে তারপরে হলো আরও ভাসুর বলে পাকড়া গাছটা কেটে নিছিল। আর আপনার নামটা কি? রেণু খাতুন, আচ্ছা, আপনার পিতার নামটা কি? ফকির রস্কর, আচ্ছা, স্বপ্ন রস্কর। এই যে জমিটা আপনি বাবারই? আমার বাবারই আচ্ছা, আমরা জানতে পারলাম আপনার বাবার জমি, আপনার বাবা তো মারা গেছে, হ্যাঁ? গেছে, আমার নামে দিয়েছে। আপনার নামে এই জমিটা দিয়ে গেছে। এখন ভোগ দখল কে করছে, আপনি নিজেই? রেণু খাতুনই করছে। রেণু খাতুন করছেন। আচ্ছা, ভোগ তো আমরা জানতে পারলাম আলফাজের ছেলে এই যে রুবেল মণ্ডল, আপনি তো আর ভাঙচুর করছে, ভাঙচুর করার বিষয়টা কি? তারা কি জমি এর মধ্যে পাবে কিনা? সে তারা পাবে না, তারা জোর করে এই জমিটা হিলাকে দখল করতে আসছে। এই জমি নিয়ে কোনো মামলা চলছে না? কোর্টে কোনো চলছে। মামলা চলছে কিনা? মামলা চলছে। মামলা চলছে। 22 তারিখটা আমাদের ডেট রয়েছে, তারা ডেট মানবে না। এই ডেটের আগে তারা হিলা এসে ভাঙচুর করে গিয়েছে। কালকে কোর্টও মানবে না, তারা কাগজও মানবে না, তারা কোর্টে যাবে না। আচ্ছা, আপনারা এই যে ভাঙচুর করছে এই বিষয়ে আপনারা কোনো থানায় অভিযোগ দিয়েছেন? দিছি। থানায় অভিযোগ দিয়েছেন? হ্যাঁ চাচি, কি? হ্যাঁ বলেন তো। বাবা এই 3 পুরুষ কেটে যাচ্ছে বাবা আমার এই জমিটি। এই দেখেন সবাই জানে যে 3 পুরুষ কেটে যাচ্ছে। আচ্ছা, এই জমিটা কার? জমিটা আমার ভাগাই নস্কারে ছিল, এখন হয়েছে ফকির নস্কার। ফকির নস্কর আপনি কি? আমার স্বামী। আপনি স্বামী? হ্যাঁ। আমার স্বামী সে মারা গিয়েছে, এখন বসত করতে হলে আমি বাড়বো, তাহলে সেই জমিটা নিয়ে এখন তারা জোর দখলে, তারা ভুই হিমিতে দলিল তুলে নিয়ে এসে তারা হইলগে আমার এখন অত্যাচার করছে। তারা এ পর্যন্ত তারা পারিনি বাবা, এ পর্যন্ত তারা পারিনি। এই বই নেই আছে আর হইলগে অলাই নেই আছে, অলাই নিতে এই জমিটার করে এই জমিটা নিয়ে আমার এরম ভোগ করছে। আর আমার মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে আমার। আপনারা এই জমি নিয়ে আপনাকে কোর্টে মামলা চলছে? চলছে, মামলা চলছে। মামলা এখন এই মামলা কি আপনাদের পক্ষে কোনো রায় আইছে? আইয়েছে, লাইভ আইয়েছে, সবই আইয়েছে। এখন তারা মানবে না, তারা একই করছে যে আমরা মানব। আপনারা কি এই বিষয় নিয়ে আপনারা গ্রামে কোনো বসাবসি হয়েছিল কিনা? বসাবসি এখন আমরা আমাদের মানুষ নেই বাবা, আমরা চাইছি কোর্টে গিয়েছি, আমরা জায়গায় গিয়েছি যে আমাদের মানুষ নেই জন্যে। এখন তারা যদি আমাদের বাবা হইয়ে তারা যদি আমাদের বিটেটাই বসাই, এই জন্যে আমরা সেই জায়গায় গিয়েছি। আমরা কেউ ধরিনি বাবা, আমরা কেউ, আমাদের মানুষ নেই, আমার কেউ নেই। আপনারা কি আইনি কাছে সুষ্ঠু বিচার চান? আমরা বিচার চাই, আমরা সুষ্ঠু কারণ আপনার নিরীহ মানুষের উপরে জায়গায় জোর দখল করে আপনাদের বাড়ি দখল করতে চাচ্ছে। কে দখল করতে চাচ্ছে? এখন রুবেল দখল করতে চাচ্ছে। রুবেল কি করে? রুবেল চাকরি করে। কে চাকরি করে? এখন কি চাকরি করে বাবা এই যে আমরা জানি না, তার চাকরি আমরা কেমনি পাবো বাবা।